নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি আমলকির আচার তৈরি করব। চলুন তাহলে আচারটা তৈরি করে ফেলি। আমি এখানে 600 গ্রাম মতন আমলকি নিয়ে নিয়েছি। 1 কাপ জলে গরম জল করে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি আমলকিটা সিদ্ধ করে নেব। আমি মিনিট 10 মতন সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমলকিগুলোকে আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করে আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। ভেতরে যে বীজটা আছে ওটা ফেলে দেবো। এবার কড়াইয়ে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি আর 1/2 চামচ জিরে দিয়ে আমি একটুখানি এটা মশলাটা রেডি করে নেব। যখন একটুখানি ভাজা গন্ধ বেরোবে তখন মশলাটা রেডি হয়ে গেছে। এবার মশলা ঠান্ডা করে নেব। এবার আমলকিগুলো একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত আমলকিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এখানে আমি 1 কাপ মতন চিনি দিয়ে নিয়েছি, 4 কাপের। আর এখানে সামান্য একটু জল, 1 চামচ মতন জল, 1-1.5 চামচ মতন জল একটু দিয়ে নেব। চিনিটা একটু পাক করে নেব ভালো করে। দেখুন চিনির পাকটা হয়ে গেছে। এবার আমলকিগুলো দিয়ে দেব। আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম চিনিটা পাক হয়ে গেছে। একটুখানি একটু নরম নরম রাখতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো হয়ে যাবে। এবার ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন ভাজা মশলা দিয়েছি। আর যখন আমি 1/2 চামচ মতন বিট নুন দিয়ে দিয়েছি। আমি যখন আমলকিটা সিদ্ধ করেছিলাম তখন আমি 1 চামচ মতন নুন দিয়েছিলাম, এখন 1/2 চামচ মতন বিট নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আমলকির আচার এবার ঠান্ডা হয়ে গেলে এটা একটা জারে ভরে রেখে দেবো।